গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে, আর তখন শুভর বাবাকে বলছে, আপনি তো ছোটোবেলা থেকে বলে এসছেন আমাকে যে ঠাকুরের সামনে কিছু চাইলে ঠাকুর ফেরায় না, তাহলে আমার বদলে আজকে আপনি চান না যাতে শুভকে সবসময় সুস্থ করে রাখে, এসব বলে। তখন শুভর বাবা বলে, বাবা তুমি চাও দেখবে ঠাকুর তোমাকে ফেরাবে না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদির বাবা পায়চারি করে, আর ঠিক তখনই নার্স ঘর থেকে বেরিয়ে আসলে জিজ্ঞাসা করে, ওদিকে সব কিছু ঠিক আছে তো, আমাদের শুভ আর বাচ্চা ভালো আছে তো? তখন বলে, এখনও অপারেশন চলছে, এখন কিছু বলা যাবে না। তখন রূপ বলে, একটু তো বলেন তাও ঠিকঠাক আছে কি না। তখন নার্স বলে, আমি কিছুই বলতে পারবো না, যা বলার সব কিছু ডক্টর বলবে, বলে সেখান থেকে চলে যায়। তখন রূপ বলে, দাদামণি দেখলে কিন্তু ওর মুখ দেখে মনে হলো কিছু একটা সমস্যা চলছে। তখন ওর দাদামণি বলে, হ্যাঁ ভেতরে কি কিছু সমস্যা হতে চলেছে নাকি, আমাদেরকে সবটা তো খুলে বললো না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঠাকুরের সামনে ওর দাদু আর ওর ঠাম্মি দাঁড়িয়ে বলে, তোমরা ভালো করে দাও আমার শুভকে, আমার শুভ যে খুব ভালো মেয়ে, ওর কোনো ক্ষতি করতে পারো না তুমি, ও যে সবসময়তে তোমার ভক্ত, তোমার সবসময়তে প্রার্থনা করে, এসব বলে। এদিকে অহনা মন খারাপ করে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আজ বৌদি ভাইয়ের এসব কিছুর জন্য আমি দায়, আমার জন্য এসব কিছু হয়েছে। ঠিক তখনই প্রভি কিছু ফল কেটে নিয়ে আসে অহনার জন্যে, আর ফলটা রেখে বলে, নাও খেয়ে নাও, খুব তো ভালো কাজ করেছো, আমার মান সম্মানটা খুব বাঁচিয়েছো। হ্যাঁ, শুভর কথা ভেবে ভেবে না এখানে কেটে নিজের শরীরটাকে মাটি করো না, বুঝতে পেরেছো? যত শুভর কথা ভাববে তত কিন্তু খারাপ করবে, শুভ কিন্তু কম ক্ষতি করেনি তোমার। হ্যাঁ, আমি গেলাম, বলে সেখান থেকে চলে যায়। তখন অহনা বলে, মা কি বলছে এসব, মা কি একটু মায়া দয়া না শুভদেব, কেন এরকম করছে মা? এটার জন্য তো আমি আমি তো এসব সিচুয়েশন নিয়ে এসেছি, এসব বলে। অন্যদিকে দেবিকাও ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমার ছেলে আর বৌমাকে তুমি সুস্থ করে বাড়িতে ফেরাও, আর ওদের বাচ্চাটাকেও সুস্থ করে বাড়িতে ফেরাও, ওরা যে খুব কষ্ট আছে, ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এদিকে আদি তখন থেকে ঠিক ঠাকুরের সামনে দাঁড়িয়ে একইভাবে প্রার্থনা করে যাচ্ছে যে শুভ আর আমার সন্তানকে দুজনকে যেন তুমি খুব ভালো রাখো। শুভ তো সারা জীবন তোমারই পুজো করে এসেছে, তাহলে ওর কেন কষ্ট হবে আজকে, বারবার কেন ওকে কষ্ট দিচ্ছ? আমি যে শুভকে ছাড়া বাঁচবো না, আমি শুভকে ছাড়া মরেই যাবো, এসব বলে। এদিকে শুভর বাবা ওর কথাগুলো শুনে হাসে। এদিকে দেখা যায় যে ডক্টর বেরিয়ে আসলে রূপ আর ও দাদামণি জিজ্ঞাসা করে, কি হয়েছে ডক্টর, আপনি বলুন, কোনো কিছু সমস্যা হয়েছে কি? ঠিক তখনই সেখানে আদ্রিতে আসে, আর তখন ডক্টর বলে যে কি আপনাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, আগে আপনারা আমার কথাটা শুনুন ভালোভাবে। তখন আদি বলে, কি হয়েছে আগে তো বলুন, আমার সন্তান ভালো আছে তো? তখন বলে, হ্যাঁ ভালো হয়েছে, আপনি মেয়ের বাবা হয়েছেন, আর সবাই আনন্দে আত্মহারা। তখন ডক্টর বলে, সব আনন্দ যদি এখানেই করে নেবেন তাহলে বাড়িতে গিয়ে কী করবেন, আগে আমার কথাটা শুনুন। তখন আদ্রিত বলে, আচ্ছা ডক্টর, আমার শুভ ভালো আছে তো? তখন বলে, হ্যাঁ ভালো আছে, মানে ও যা সিচুয়েশন ক্রিটিক্যাল ফেস করেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু হ্যাঁ এখনও অন্তত ভালো আছে, মা আর বেবি দুজনকে আমরা বাঁচাতে পেরেছি, কিন্তু 72 ঘন্টা না গেলে কিন্তু আমরা কিছুই বলতে পারবো না, তাই 72 ঘন্টা আপনি একটু অপেক্ষা করতে হবে। তখন আদি বলে, একবার গিয়ে আমি দেখে আসি। তখন ডক্টর বলে, কিন্তু আপনি তো যেতে পারবেন না। তখন বলে, না একবার আমাকে যার পারমিশন দেন, আমি দেখেই চলে আসবো। তখন বলে যে কি ঠিক আছে। তখন আদ্রিত ওর বাবাকে জড়িয়ে ধরতে যায়, আর তখন ওর বাবা ধরতে আসলে ও চলে যায় শ্বশুরকে জড়িয়ে ধরে, আর বলে, বাবা সব কিছু ঠিক আছে বাবা, আমার বাচ্চা শুভ সবাই ভালো আছে, এসব বলে। এদিকে আদির বাবা বাড়িতে ফোন করে, আর ওর মা ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকলে ফোনটা বাজলে ফোনটা ধরে। তখন বলে, হ্যাঁ বল কী হয়েছে? তখন বলে, মা সবাই ভালো আছে গো, বাচ্চা সব কিছু, আমাদের ঘরে যে আবার মা লক্ষ্মী চলে এসেছে। তখন ফোনটা রাখে, আর ও দাদুকে বলে, জানো কি হয়েছে, আমাদের ঘরে আবার নতুন মা লক্ষ্মী এসেছে, চলো আমরা যাবো না দেখতে, এসব বলে। তখন বলে, হ্যাঁ অবশ্যই যেতে হবে, আর শুভকেও কতদিন দেখি নাই, খুব দেখতেই তো হবে, এসব কথা ওরা বলে। তখন বলে, এখনই আমি কিন্তু যাব, চলো তাড়াতাড়ি কেড়ে, বলে ছুটে আসতে যায় বাইরের দিকে। এদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী বেডে শুয়ে থাকলে সেখানকার আদিত আসে, আর এসে চুপচাপ ওর হাতটা ধরে বলে, কেন তুমি এরকম করলে, কেন তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথাই বা ভাবছিলে, তুমি কি একবার আমার কথাটা ভাবলে না আমি জানি যে আমি তোমাকে অনেক বকাঝকা করেছি, এখন আমি বুঝতে পারছি তুমি যেটা করেছো হয়তো তুমি ঠিকই করেছো, এসব বলে। কিন্তু তোমাকে তাড়াতাড়ি সুস্থ হবে, আর আমরা বাড়ি ফিরে যাবো, মা তোমাকে নিয়ে, সবাইকে আর মেয়েকে নিয়ে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে মোহনা আর ডোনা ওখানে দাঁড়িয়ে থাকে, আর ও দাদু আর ঠাম্মি নিচে আসে, আর এসে বলে, কি হলো তাড়াতাড়ি চলো, তুমি কেন অপেক্ষা করছো, আমার যা তর্স হয়েছে না। তখন আদি দাদু বলে, উফ আমি কি জুতোটাও পরবো না তো পরে নাও জুতোটা। ঠিক তখনই রূপ
আর সেখানে আদির বাবা আসে আর বলে, মা বাবা তোমরা কি কোথাও বেরোচ্ছ? তখন বলে, হ্যাঁ বেরোবো না মানে, আমাদের ঘরে মা লক্ষ্মী এসছে, তাকে আমরা দেখবো না? আর শুভকে তো কতদিন দেখি না, শুভকে তো দেখতে হবে নাকি, এসব বলে। এদিকে ডোনা বলে, দেখছো শুভদির কত ভাগ্য, আবার সেই বাড়িতে ফিরে আসছে। তখন মোহনা বলে, ঠিকই বলেছ, আমার কপালটাই খারাপ, এসব বলে। তখন রূপ বলে, একটা কথা শোনো, হ্যাঁ ওর সঙ্গে তো দেখা করতে দিচ্ছে না, তাই বলছি যে এখন যাওয়ার কোনো দরকার নাই, হ্যাঁ আমরা একটু ফ্রেশ হয়ে আসি। বলে যে ঘরের দিকে যেতে যাবে অমনি আদির মেজমা বলে, কিরে প্রভি তুই কিছু বলছিস না, চুপচাপ বসে আছিস? তখন প্রভি বলে, আমি কি বলবো, আমার কি বলার আছে, আমি বললে কি সবাই শুনবে? তখন রূপ আবার ঘুরে আসে আর বলে, প্রভি তুমি এসব কী বলছো, তোমার কথা শুনবো না মানে, ওরা ভালো আছে। তখন রূপ বলে, প্রভি তুমি একটু শান্ত হও, বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা খারাপ। তখন প্রভি বলে, আমার মেয়েটার কথা কি কেউ ভাবে, আমার মেয়েটা কতটা খারাপ আছে? ওর মুখের দিকে কেউ কেউ কখনো তাকাচ্ছে না, কেউ তো তাকাবে না। হ্যাঁ এবার কিন্তু বুঝতে পারবে যে শুভ কিন্তু এবার একটা মেয়ের মা হয়েছে, সে মেয়ের যদি কোনো অসুস্থ হয় বা কোনো সিচুয়েশন কাটে তাহলে খারাপ চায়, তাহলে কতটা খারাপ লাগতে পারে। আমি বলছি ও একদিন ঠিক বুঝতে পারবে। তখন রূপ বলে, প্রভি তুমি এসব কী বলছো, ও একটা ছোট্ট বাচ্চা, তুমি এভাবে ওকে অভিশাপ দিচ্ছ? তখন বলে, হ্যাঁ আমি দিচ্ছি, তো কী হয়েছে? তখন শুভর ঠাম্মি বলে, একটা কথা বলি, হ্যাঁ তোমরা না একদিন এমনভাবে বুঝবে যে ওই শুভকে এইভাবে বলার জন্য সেদিন তুমি ঠিক বুঝে যাবে, এসব কথা বলে। তখন ওর দাদু বলে যে, একটা কথা বলি, এটা কি শুভকে ও বলে করেছিল অহনা যে আমি এসব করতেছি? আর আমার বিশ্বাস অহনা যদি শুভকে বলতো, শুভ কিছুতেও ওকে এই কাজটা করতে যেতে দিত না। ঠিক তখনই রূপের মোবাইলে একটা ফোন আসে, আর ফোনটা ধরলে বলে, কী হয়েছে বল। তো শুভর জ্ঞান ফিরে এসেছে। তখন রূপ ওর বাবা মাকে বলে, মা বাবা তুমি জানো শুভর জ্ঞান ফিরে এসেছে। তখন ওর মা বলে, তাহলে আমাকে তো এখনই যেতে হবে, তাহলে চলো। তখন রূপ বলে, ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি তো আর থামবে না। তখন ওর মাকে নিয়ে চলে যায় রূপ। আরও দাদু বলে, যা আমাকে রেখে এখান থেকে চলে গেল। এদিকে মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এ সব কিছুর জন্য আমার মাই দায়ী, আমার মাই তো সব থেকে বড় শত্রু। যদি রাতে জায়গা না দিত তাহলে কোথাও একটা মনে পড়ে থাকতো, আমার জায়গাটা ক্লিয়ার হয়ে যেত না, আবার এ বাড়িতে এসে আমাকে আবার অত্যাচার সহ্য করতে হবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে শুভর জ্ঞান ফিরে আসে আর শুভ বসে আসে। আর তখন আদি ঘরে আসলে ডক্টর বলে যে, হ্যাঁ মানতে হবে যে কিন্তু আপনার স্ত্রী কিন্তু সত্যি বড় যোদ্ধা, নাহলে এভাবে কি আমরা দুজনকে বাঁচাতে পারি, মা আর সন্তানকে, এসব বলে। তখন ডক্টর ওখান থেকে চলে গেলে আদি তখন শুভর কাছে আসে আর বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে আর আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তখন শুভ বলে, কোন বাড়ি, তোমার বাড়ি? আমার কোনো তো বাড়ি নাই, একদিন তো ভালো বউ হয়ে ভালো মেয়ে হয়ে সব কিছু করে দেখলাম, এবার আমি নিজের জন্য বাঁচবো, আমি কারোর জন্য বাঁচবো না। তখন আদি বলে, তুমি নিজে একা সব কিছু পারবে? তখন বলে, হ্যাঁ পারবো, এই পৃথিবীতে সব থেকে বড় যোদ্ধা যদি হয় না, সে হচ্ছে মা। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই